খুব প্রফেশনালভাবে কিন্তু তোমরা এই স্কেলটির সাহায্যেও এই হাতাটা কাটিং করতে পারবে খুব সুন্দর এবং সহজ নিয়মে। আজকে তোমাদেরকে আমি দেখাবো এই যে দুটো স্কেল দেখতে পাচ্ছ আমার হাতে, এই দুটো স্কেলের কাজ কী এবং কোনটার কাজ কী তোমাদের সেটা দেখাবো। এবং এই স্কেলটা ছাড়া তোমরা এই স্কেলটির সাহায্যে কিন্তু হাতা কাটিং করতে পারো খুব সুন্দর এবং সহজ নিয়মে। তো আমি এই স্কেলটি সরিয়ে রাখলাম সাইডে, যে এই স্কেলটিতে তোমাদের আমি আজকে হাতা কাটিং করে দেখাবো খুব প্রফেশনালভাবে এবং খুব সুন্দরভাবে সহজ নিয়মে। তো কিভাবে এই স্কেলটি দিয়ে হাতা কাটিং করা যায় সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো। তার জন্য তোমাদের ভিডিওটি কোনো রকম স্কিপ ছাড়াই পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলে পারে তোমরা পুরোটা বুঝতে পারবে। ভিডিও স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, কিন্তু কেটে কেটে দেখলেও বুঝতে পারবে না, তাই তোমরা পুরো ভিডিওটি দেখবে। তো প্রথমে আমি কি করব, হাতার কাপড়টিকে প্রথমে দুই ভাঁজে ভাঁজ করে নিব। এই যে দেখতে পাচ্ছ এইভাবে করে দুই ভাঁজে প্রথমে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে কি করব, উপর সাইডে প্রথমে একটি চকের দাগ মারব, ঠিক এইভাবে করে লম্বাভাবে একটি চকের দাগ মারব। এরপরে কি করব, উপর দিক থেকে নিব কয় ইঞ্চি, উপর দিক থেকে নিতে হবে আমাকে 3 ইঞ্চি পরিমাণ। তো উপর দিক থেকে এবার আমি ফিতা দিয়ে 3 ইঞ্চি নিচে একটি দাগ করব, ঠিক এই যে দেখতে পাচ্ছ এইখানে 3 ইঞ্চি নিচে। তো যদি এটা কেউ যদি বড় হয় বা যদি বডি বেশি হয় তার জন্য কিন্তু 3.5 ইঞ্চি। তো এখানে আমি 3.5 ইঞ্চি নিয়ে নিলাম তোমাদের বোঝার সুবিধাতে, 3.5 ইঞ্চি। একইভাবে এই সাইডেও নিতে হবে কয় ইঞ্চি, 3.5 ইঞ্চি। তো এইভাবে এই সাইডেও নিলাম 3.5 ইঞ্চি। এরপরে কি করব, এই স্কেলটি দিয়ে লম্বাভাবে আবারও দাগটিকে মিলিয়ে নিব, ঠিক এইভাবে করে দাগটিকে মিলিয়ে নিব। তো এইভাবে করে দাগটি মিলানো হয়ে গিয়েছে। এরপরে কিসের মাপটি নিতে হবে তোমাদের, এরপরে হাতার ঝুল যতটা আছে ঠিক ততটা তোমাদের মাপ নিতে হবে। তো আমার এখানে হাতার ঝুল আছে 14 ইঞ্চি, তার সাথে আমাকে কি করতে হবে 1 ইঞ্চি এক্সট্রা যোগ করতে হবে। তো হাতা যা থাকবে তার সাথে তোমরা 1 ইঞ্চি এক্সট্রা যোগ করবে। তো হাতা আছে আমার 14 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা যোগ করে নিব 15 ইঞ্চি। এবং তার সাথে তোমাদের কি করতে হবে, এই সাইডে আবারও 1.5 ইঞ্চি এক্সট্রার একটি দাগ মারতে হবে, হাতাটা উল্টানো হবে, সেই জন্য এখানে তোমাদের আরেকটা এক্সট্রা করে তোমাদের 1.5 ইঞ্চি দাগ মারতে হবে। এরপরে কি করতে হবে, এরপরে তোমাদের এই স্কেলটির সাহায্যে এই দাগটিকে আবারও লম্বাভাবে মিলিয়ে নিতে হবে, ঠিক এইভাবে করে। তারপরে নিচের সাইডও ঠিক এইভাবে করে তোমাদের মিলিয়ে নিতে হবে। এভাবে মিলিয়ে নেওয়ার পর তোমাদের কি করতে হবে, এইবার তোমাদের যে মিডলে যে দাগটি আছে এই দাগটিকে এটাকে মাপতে হবে। তো এটা আমার যেহেতু হবে 36 ইঞ্চি বডির জন্য হাতা কাটিং, তাই 36কে কী করবো 4 ভাগ করব, 4 ভাগ করে 1 ভাগ নিব। 1 ভাগ নিলে হবে কয় ইঞ্চি, 9 ইঞ্চি। তো এখানে আমি কি করব, 9 ইঞ্চিতে একটি বলে দাগ মারব। বলে এখানে 9 ইঞ্চিতে একটি দাগ মেরেছি। এরপরে কি করব, এই সাইড থেকে মাপ নিব। এই সাইড থেকে নিব কত ইঞ্চি, এই সাইড থেকে নিব 3.5 ইঞ্চি পরিমাণ। এই যে দেখতে পাচ্ছ এই কোণা থেকে ধরবো এইখান পর্যন্ত 3.5 ইঞ্চি। তো এখানে 3.5 ইঞ্চিতে একটি দাগ মারলাম। এরপরে কি করব, এরপরে এই স্কেলটিকে কি বলে ফেলতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি। তো এই স্কেলটা এই বলে আছে, এবার কি করব, উল্টো বলে ফেলবো, ঠিক এইভাবে করে। এইভাবে ফেলে কি করব, এই যে এখান থেকে এই যে আমি 3 ইঞ্চিতে একটি দাগ মেরেছি এবং এই যে 9 ইঞ্চিতে দাগটি, এই দাগ থেকে তোমাদের এই দাগ পর্যন্ত মিলাতে হবে। তো এই দাগ থেকে কী করবো, এই বলে স্কেলটি ধরে এই বলে বসিয়ে নেবো, দিয়ে তোমাদের কি করতে হবে, এইভাবে একটি দাগ মারতে হবে, ঠিক এইভাবে করে। তো প্রথমে এইভাবে একটি দাগ মারলে এরপরে কি করতে হবে তোমাদের, এরপরে করতে হবে তোমাদের হাতের নিচে যে মোহরাটা আছে হাতের, সে হাতের মোহরার মাপটি তোমাদের নিতে হবে। তো হাতের মোহরা আছে আমার এখানে 9 ইঞ্চি পরিমাণ। তো 9 ইঞ্চি যেহেতু মোহরা আছে তার জন্য আমাকে নিতে হবে কত, 4.5 ইঞ্চি। মোহরা যা আছে তার হাফ নিতে হবে। তো এখানে 4.5 ইঞ্চিতে একটি দাগ মারলাম। এরপরে কি করতে হবে, 1 ইঞ্চি একটি এক্সট্রা সেলাইয়ের জন্য নিতে হবে তোমাদের, এটা পরবর্তীতে যেন লুজ করতে পারে সেই জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে তোমাদের। এরপরে তোমাদের কি করতে হবে, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত তোমাদের মিলাতে হবে। তো এই দাগ থেকে এই দাগ পর্যন্ত কিভাবে মিলাবে সেটা তোমাদের আমি এখন দেখাবো। তো এইবার তোমাদের কি করতে হবে, এরকম একটা রাউন্ড স্কেল নিতে হবে। এই রাউন্ড স্কেল দিয়ে প্রথমে এইখান থেকে এই দাগ পর্যন্ত তোমাদের প্রথমে মিলিয়ে নিতে হবে, ঠিক এইভাবে করে। এইভাবে মিলানো হয়ে গেল। এরপরে তোমাদের কি করতে হবে, এই দাগ থেকে এইখান পর্যন্ত তোমাদের এতটা পর্যন্ত কি করতে হবে, আবারও মিলাতে হবে এই স্কেলটি দিয়ে, এই যে এইভাবে এই স্কেলটি দিয়ে। এবার হয়ে গেল। এবার তালপাট কিভাবে কাটিং করবে, তো এবার তোমাদের দেখাবো আমি তালপাট কিভাবে কাটিং করতে হবে। এইবার এই স্কেলটাকে কি করব, প্রথমে কিন্তু আমরা এই স্কেলটাকে এইভাবে কিন্তু বসিয়েছিলাম, এরপর আর এইভাবে বসাবো না। এইবার স্কেলটাকে এইভাবে সোজা করে নেব। সোজা করে নিয়ে কি করব, এই যে এই দাগ আছে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এইভাবে ধরবো। এইভাবে ধরে কি করব,
এই যে এইখান থেকে এইভাবে করে এইভাবে একটি দাগ মারবো, তাহলেই বুঝতে পারছো। এই যে এইভাবে একটি দাগ মারবো। এরপরে কী করতে হবে, এইখান থেকে আমাদের হালকা হাতে রাউন্ড দিয়ে এই জায়গাটাকে মিলিয়ে নিতে হবে, ঠিক এইভাবে করে এই দাগটিকে মিলিয়ে নেবো এইভাবে। আর ওপরে দাগটি যাবে এইভাবে করে। এবার কি করতে হবে, আমাদের এখানে প্রথমে একটি কুটুম মারতে হবে। এইভাবে একটি কুটুম মারার পরে এইভাবে করে তোমাদের বাইরের দাগে দাগে কিন্তু হাতাটাকে কাটিং করে নিতে হবে, ঠিক এইভাবে করে তোমাদের বাইরের দাগে দাগে হাতাটাকে কাটিং করে নিতে হবে। এরপরে নিচের সাইড থেকে তোমাদের কাটিংটি করতে হবে এতটা পর্যন্ত। এরপরে তোমাদের এই সাইড থেকে বাইরের দাগে দাগে আবারও কাটিংটি করতে হবে, ঠিক এইভাবে করে। ঠিক আমি যেইভাবে কাটছি ঠিক সেইভাবে তোমরা কাটিংগুলো করবে। অবশ্যই খেয়াল রাখবে ভিতরের দাগে কাটিং করবে না, বাইরের দাগে কিন্তু কাটিং করবে। এরপরে কি করতে হবে তোমাদের, এরপরে এই স্কেলটাকে সাইডে রাখবো, তারপরে এইটাকে শার্ট করে দেবো, ঠিক এইভাবে করে। এই যে এইভাবে করে শার্ট করে দেবো, বুঝতে পারছো। এইরকম ছিল, কী করলাম, এইভাবে করে কিন্তু আমি শার্ট করে দিলাম। এরপরে কি করতে হবে, এই যে এই তালপাটটা এবার কাটিং করতে হবে। এইখান থেকে ধরে তোমাদের হালকা করে নিয়ে যেতে হবে, এইভাবে করে নিয়ে গিয়ে তোমাদের তালপাটটা এই বলে করে কাটিং করতে হবে। তো এবার তালপাটটা আমার কাটিং করা হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ এইখানে ছিল, এইখান থেকে আমরা এটা কাটিং করে নিয়েছি। এবার এটাকে এইভাবে ভাঁজ করব। তো দেখতেই পাচ্ছ খুব প্রফেশনালভাবে কিন্তু তোমরা এই স্কেলটির সাহায্যেও এই হাতাটা কাটিং করতে পারবে খুব সুন্দর এবং সহজ নিয়মে। তো এই স্কেলটি কে কে নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যারা ইন্ডিয়া থেকে দেখছেন ভিডিওটি তারা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি পেয়ে যাবেন এবং স্কেলটি পেয়ে যাবেন। তো এখনই যারা স্কেলটি নিতে চাও লিঙ্কে ক্লিক করুন এবং এই স্কেলটি পেয়ে যাবেন। তার সাথে তোমরা আরও স্কেল পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।